মাসিলের বাজি দিয়ে আপনি কোনো মর্যাদা বাড়াইতেছেন না, কমাইতেছেন? আমি বলছিলাম ওনার কথা, যদি সালাম দিতে দোয়া করছি, আমি মাসিলে মাছ দিয়ে উনি কথা বলে ওনার ইজ্জতটা বাড়াইলেন আপনি? কি করলেন ওনার আপনি? আস্তে আস্তে ওনার সাথে যে আমার থেকে আপনি বেশি খাতির, হ্যাঁ প্রভাত সাহেবের লোক আমার যেদুর খাতির আছে, আপনার যেদুর খাতির আছে আপনার সবসময় যদি করে ব্যবহার করে হেঁটে গেছে। আপনি বলছেন, আমি তো বলছি যে উনি দোয়া করতে আসতে পারে না, এরপরে আর কোনো কথা থাকে? চিন্তা করে দেবেন, এতে করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। সব চিন্তা করে কাজ করা লাগে। একটা কাজে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছে, মানুষ আমরা সবাই, কিন্তু আমরা সবাই দেখতে শুনতে মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ হতে পারি। আমরা অনেকেই মানুষ নামের কলঙ্ক, কাজ কারবার, আচার আচরণ, লেনদেন, চলাফেরায় আমাদের পশুর মতো আমাদের আচরণ। এই জন্য যদি আমরা মানুষ বানিয়েছেন, আমরা মানুষ হতে পারি অনেকে। মানুষ হওয়ার জন্য যে কাজটা করা দরকার, মানুষের ভিতরে দুইটা জিনিস বাস করে। একটা হচ্ছে সুকুমার বৃত্তি, যাকে বলা হয় তরিকতের ভাষায় সুরীতি, আর একটা হচ্ছে কুরীতি, কুপ্রবৃত্তি। কথা বলেন না কেউ? সুপ্রবৃত্তিগুলোকে বিকাশ ঘটানো, কুপ্রবৃত্তিগুলোকে দমন করে প্রতিটা মানুষের সাথে। আপনার বদগুণ একেবারে যত মানুষ আছে, নবীদের বদগুণকে নবীদের আয়ত্তে নিয়ে আসে। শয়তান নবীদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, কুমন্ত্রণা দিয়ে টিকতে পারে না শয়তান। কিন্তু সবার মাঝে বদগুণ আছে, সদ্গুণ আছে। যাদের বদগুণগুলো বেড়ে যায়, মানুষ হওয়ার পরও তাদের দেখবেন অনেক কিছু হয়, তুই একটা গাধা উঠছ, তুই একটা গরু উঠছ। কেন? মানুষের গরুর মতো আচরণ করে, গাধার মতো আচরণ। আবার এই মানুষগুলোই যখন তাদের ভিতরে যে সুকুমার বৃত্তি আছে, তাদের যে ভালো গুণগুলো আছে, সেগুলো যখন বিকাশ ঘটে, সে তখন তাদের সবাই মিলে প্রশংসা গরিব করে। কিন্তু কোনোদিন তার দরজা থেকে কেউ খালি হাতে যায়, এরকম মানুষ আছে নাকি নাই? আবার ধনী মানুষ কোনোদিন তার ঘরের দরজা কেউ ভিক্ষা পাইছে এমন কোনো প্রমাণ আছে? এরকম এই মাহফিলগুলো, মাদ্রাসা, মাহফিল, কোরআনের আসমানি কিতাব, ইসলাম, নবী রাসূল, এই যে জুমার খুতবা, এই সব আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য কোরআনুল কারীমে যে বিধিবিধানগুলো আছে, এটাকে কয় আহকামুল কোরআন। এই কোরআনের বিধিবিধানগুলো মানা, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা ছাড়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলেন না? এই মানুষগুলোকে মানুষ করে পাঠানোর পরে অনেকগুলো কাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেমন নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, এটা তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক সকল ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই হচ্ছে ফরজ বিধান। কিন্তু দেখবেন আমরা সমাজের বেনামাজির সংখ্যা এত বেড়ে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এরা সবাই সমাজের প্রশংসা করে, হয় যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়া পড়ে। এটা কিন্তু বলার বিষয় ছিল না, আমরা কেউ পড়ি না বলে একজন পড়লে তার নজরে পড়ে। অথচ উচিত কথা ছিল মুসলমান মাত্র 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে দিয়া পড়বে, ঠিক কিনা? এগুলো সবারই করবে পড়ে, মানে একজন মানুষের যখন পড়ে আর বাহি তারা যখন পড়ে না তখন হবে না। তো আপনার গ্রামের ভিতরে এবার অন্য পড়ে, এবার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন এবার আর কাজ হয় না। এবার আর কাজ হয় না, এটা কোন ক্ষেত্রে আমরা তো কাজ না অনেক কথা আছে, ঠিক কিনা? কন আপনি পড়েন না বোঝা, এবার আপনার নজর ওপরে। এখন এই যে প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি সব খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলটা বন্ধ না, আপনি একবারও আমার দিকে চাইতে পারেন। আরে কি করতে পারছেন না কেন? মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে না ভিতরে, বন্ধ করে যান। এটা ধরে রাখলে আপনি কয়বার এটাতে শিকার করতে আছে আইসেনও তো ওয়াজ শোনার জন্য, ঠিক কিরকম? তাই আমার যদি একটা মুখ বন্ধ করে গুলা মোবাইল ধরে রাখার এটা আপনি যেভাবে রেকর্ড হয় অন্তত একটা মোবাইল ধরে দেওয়া হয়, আমার একটা মোবাইল এই মোবাইলটা কার নাই, আপনার কাছে কার নাইকা। একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনে, আওয়াজ নাই এটা বলা আমাদের একটা অভ্যাস। কারণ এই যে লুকাইতে আমি যে মাইক ছাড়াও কথা করি, আপনারা চুপ করে শুনলে তো এমনি শোনার কথা। মাইক ছাড়াও যদি বলি তারপরে মাইক তো বাজতে আছে, এখন আবার আওয়াজ দিয়ে থাকতে আছে, মাইকে বাড়া দেওয়া কম বাড়া দেওয়ার একটা লাইন আছে। তার এই বাড়া দিতে গেলে তো এরকম মাইকে আওয়াজ হচ্ছে বাড়া দেওয়া কমাইলে কমাইলে বাড়া দেওয়ার একটা লাইন করতে আছে, ভালো আওয়াজ হচ্ছে মাইকে। আপনি কথা বললে শুনতে দিতে পারেন, আপনি মনোযোগ দেন, আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন। সবাই কোনা আমি জুড়ে আরো জুড়ে বলে এখন যেটা বলতেছিলাম, এই প্যান্ডালটার ভিতরে আমরা এখানে কেউ উলঙ্গ নাই, সবার গায়ে নড়াচড়া করা যায়, উলঙ্গ একটা লোক নাই, সবার পরনে লুঙ্গি আছে, নাইলে প্যান্ট আছে, নাইলে পায়জামা আছে, গায়ে শার্ট আছে। আচ্ছা এই মুহূর্তে এখানে যদি একটা লোক উলঙ্গ হইয়া ঢুকে আমরা কি চাই ওষুধ করতে কাপড় সাদা হয়ে ঢুকছে। সবার মাঝে উলঙ্গ একটা লোক ঢুকলে আমরা তার ওষুধ পাই। আবার সবটি মানুষ যদি এত উলঙ্গ হইত আর একজনে যদি লিঙ্গি ফিরাইতো তাহলে আবার আপনারা হবে মিলে ওষুধ করতে ওষুধ করতে তারা তোমরা বুঝতে করতে আমরা কিন্তু কোনো কিছু নাই, সেই টাকা দিতে চাই তার কোথাইয়া কোথাইয়া ভাগ করে দিনে একটা ওষুধ আমরা হবলে কোনো কাপড় চোপড় লাগছে একটা কাপড় গাও দিয়া 7 টাকা নিয়ে যায়। তুমি কোথাও বুঝাবেই বাবা, বিরক্ত করলে আনন্দ পাও না, করতে মুখেরটা কখনো ঢুকে গেছে, বিরক্ত করে আনন্দ পাও নাকি? অত তো না করছি, আমি তো কথা না করি। তো সবাই মনোযোগের সাথে বলছে, আমি ডাকির ভাইকে বারবার বলতে হবে, ডাকি ভাই আর আগের বার ওখানে জায়গা আবার জায়গা আরো কেউ বুঝছে তিন দিকে আমাদের এবার আনি না খাতির আছে, ঠিক আছে। তো খাতির থাকলে তাহলে তো সমুদ্রটা দুটোলো বড় হয়ে যেতে পারে, সমুদ্রটা দুটোলো বলতে চলবে, এক পাইয়া দুটোলে দিতে আমরা পুরো সমুদ্র বোঝা যেতে জীবন হইল। এই যে লোকগুলো দাওয়াত দিয়ে আসছে, না বসার জায়গা আছে, না বাঙালির জায়গা আছে, কি করতে হবে? আসছেন দোয়ার একটা মসজিদ, আপনার বাড়িতে এলাম মশা খাইলাম, খেতে টাইম ভাত খাইলাম, দোয়া করে গেলাম, এগুলো একদিন। আর বাকি তো পরিবেশ লাগে, এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সুতা কাপা এগুলো কুমলা চালায় কখনো গাছের যেগুলো তৈরি করিয়া বিচার না হয়, এটা তাহলে ক্যান্সার আসতে পারে। আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করতে হবে। যে কথাটুকু বলছিলাম বাবা, এরকম করো, এরকম করো, বিরক্ত দেয়া যদি একটা মাত্রা থাকা উচিত।
বেয়াদবির একটা মাত্রা থাকে, কিন্তু মাত্রা ছাড়াইয়া তো যেত তো বেয়াদবি করতে কতবার বলা যায়, অযথা বেয়াদবি করতে বসে বসে কি করতে আসতে এখানে? সবাই কনা আমি ফিরে কনা আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছে, কত চেষ্টা, আল্লাহ চেষ্টার কোনো শেষ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে 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 আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোকে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাধার মুখোমুখি হন না। আদম আলাইহিস সালামের সমাজ থেকে একলাও, এই জন্য উনি বাধার মুখোমুখি হয় না। কিন্তু শয়তানে আবার ওনার ভিতরে খুব চেষ্টা রাখছে। আবার ঘোষণা দিয়ে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আদমকে শান্ত করো, শয়তানকে যখন বলছে, শয়তান বলছে না আমি আদমকে শান্ত করবো, আমার দুঃখ কি? খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আপনি তারে বানাইছেন আগ দিয়ে দিয়া মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়ে। তো মাটি দিয়ে যে আমারে বানাইছে, তারে বানাইছে একটা মাটির চাক্কা, একটা ইট। আপনি যদি হাতে লইয়া উপরের দিকে যান, এদিকে উপরে জানা নিচাইয়া পড়ে। কথা বুঝেন নাই? যদি একটা মাটির চাক্কা ঢিলা দিয়া আমি উপরের দিকে ঘুরি মারে, এদিকে উপরে যায় না নিচাইয়া পড়ে। কিন্তু যদি আগুন ধরাই দেয়, এটা কি নিচের দিকে যান উপরের দিকে যায়? এই শয়তানের যুক্তি দেখে। শয়তান ডাক দেয়া কয় আদম বানাইছো মাটি দিয়া, উপরের দিকে দিয়া যেটা নিচে নেমে আসে, আর আমি শয়তানকে বানাইছো তুমি আগুন দিয়া, ধরাই দিলে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী শয়তান আগুন নিম্নমুখী মাটিকে কোনোভাবে সেজদা দিতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি হলো আমি আদমকে সাজদা দেবো দুঃখ কি? আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ, আদম হলো নিম্নমুখী, আমি হলো মুখমুখী। আল্লাহকে হয়ে যাও, আমার এত খাইয়া আমার খাইয়া যারা আমার সৃষ্টি তারা আদর করে ফেরেশতার শিক্ষক বানাইছি, মুআল্লিমুল মালায়েকা করে ফেরেশতাদের উস্তাদ বানাইলাম। আর তুই যারা অসুস্থ, তুইও আমার মধ্যে তর্ক করতেছ, ধরো অহন্য নিজেকে শয়তানে বিজ্ঞানীকে আর কোনো খবর দিত না। যেহেতু আল্লাহ কিছু পারবি যা, আমি কোনো জোর করে এখনো থাকতাম পারতাম বোঝাই যেত না। আপনারা সবাই মনোযোগ আছে সবার? শয়তানের বিজ্ঞানীকে আমার কোনো আর রাখতো না, বার করে যে মাস হয়ে গেল 30 তারিখ, সত্যি আল করে মাসের 5 তারিখ, মাসের 5 তারিখ 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন, মাসের 29 তারিখ থেকে আপনার একটা বাড়ি যায়, আপনি যতদের মাস দিতে 30 তারিখে বেতন দেওয়ার কথা, আমি 29 তারিখের বাড়ি যায়, কারণ বেতন দিতেন না, বেতন দেওয়ার করে আপনাদের এই দিকে বেতন দিতে হবে না, যেটা আমি লাভ করে করতাম পারছি না, বেতন করে আমি বাড়ি গেলে লাগবো। শয়তানের কি যুক্তি দেয়? শয়তান তো আল্লাহ
সারাটা জীবন তোমার আবাদত করলাম, এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সেজদা পড়ে নাই। আর তুমি যখন তোমার বাড়ি দিকা তা আমি যে জান্নাতটাও পাই জানে না, তো দুনিয়াও বরবাদ, আখিরাতও তো বরবাদ। আমার বিনিময় বেতন লাগিয়ে 29 দিন যেহেতু পুরো গেছে না, আমার বেতন সারা বিদায় করে আমি যাইতেছি না, আমার বেতন লাগিয়ে তা আল্লাহ জিজ্ঞাসা কি বেতন চাস, তোর কি দরকার বলো? আমি 3টা জিনিস। কয়টা? আসলে কথা বলো সবাই, কয়টা? মুখ খুলো। কয়টা জিনিস চাই? মুখ খুলো। বলছে যে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3। 3 দফা দাবি আমার আছে, আপনি আমাকে বার করে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 3টা জিনিস দিয়ে দেওয়া লাগে। কি চাও? 1 নম্বরে আপনি আমাকে, কিন্তু আপনি আতঙ্কে বানাইছেন, আদমের সরকার দিচ্ছিল দেখতে দরকার, আমি জিজ্ঞাসা করছি আদমের না মানার কারণে। তো ঠিক আছে, এটা কাম করো, এই আদমে থাকবো কতক্ষণ? এই আদমে তো বেশি দিন থাকতো না, কয়েকদিন পরে তো আইনটা কাল হয়ে যাবে। তো ঠিক আছে, আদম সন্তান থাকবো কয় বছর? সন্তান থাকবো কেয়ামত পর্যন্ত। হয়তো তুমি যেহেতু আদমের লেগে আমার জীবন দিতে, আমার কেয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমার হায়াত দিবে। আল্লাহ একটা দরখাস্ত মানে তোমার আল্লাহ করছেন না? আল্লাহ কাছে চাইলে আল্লাহ যায় নাকি যায় না? সবাই একটু খেয়াল করে এদিকে তাকাবে, দিকে খরগোশের মতো কান খাড়া করে, গাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আর বলে ইনশাআল্লাহ। আপনি আলগা আওয়াজ করবেন না, বলো তো নবানে করি আমরা একদম বাইরা দিয়ে গেছি, এত দূরে না, সকলের জন্য এনজয় করি। বললেন আমাকে ঢুকবেন ঢুকবেন না, মার হাবা কম সবাই বলেন। ছেলেটা কি করে এখন বলছেন, কি করে তুমি এদিকে আসো, তুমি কি করতেছো বলছেন? এদিকে তাকাও, আমার দিকে তাকাই কি করো? আমিন কও। আমরা যেহেতু অন্যান্য মসজিদে আযান পড়ে গেছে, নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে। অসুবিধা আছে কোনো? নামাজ ছেড়ে যা দিলে ভালো আছে, কিন্তু আপনারা তো মানছেন না। হ্যাঁ, ছেড়ে দিতা তাহলে আওয়াজ করেন তো দাদা, আমরা সবাই আওয়াজ কানে পাই দেখাই দিবেন। সুবহানাল্লাহ। মোটামুটি এখানে তো পুরো আওয়াজ দিচ্ছে, সভাপতি সব পুরো আওয়াজ দেবো, তো আওয়াজ দেবো তো কোনো বাচ্চুর তো লাভ নাই। সভাপতি না এবার আওয়াজ দৌড়তে করো, আরো কথা কই যাবে। এখন মনে করছো ম্যাগের সভাপতি ঢুকবে ভালো লাগে, মাফিরও বুঝে না, মাফিরা আমার কাছে দূরে তো বাংলা কন্যা আছে, আমি না করতে বললাম সভাপতি বলতে না বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমিন কও। ডরে করছে, ডরে তোদের কাছে যদি হাসায় বাদ দিয়ে তো খাইছি ডর, এখন ডরে এক করে করছে কিছু। আমিন কও। জোরে কন, আর জোরে। এবার খেয়াল করেন কিভাবে কথা মারিয়া বসছিল না। আদম আলাইহিস সালামের যখন সরকার দিচ্ছে না, আল্লাহ শয়তানকে যা বস্তু থাকা আমার জান্নাতের ভিতরে থাকবো, বসকা না, আমার কথা না হইয়া আমার জান্নাতে থাকবো। আল্লাহ তা আমার বার করে দিল, তুমি যখন বলছো বাড়ি দিকা আমি তোমার থাকতাম পারতাম না। এইরকম কেউ নাই যে আল্লাহ কেউ জানাইছে আর এটা মঙ্গলের লোক, কারণ আল্লাহ তো সেই আল্লাহ। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখ
তিনি কারো থেকে জন্ম নাও নাই, কাউকে জন্ম দাও নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু দুনিয়ার সব কিছুর বক্ষয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার মানে নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশপ্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেয় লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা শুধু তুমি মাহবুব আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এবার শয়তান যখন যুক্তি দিল, আল্লাহ তার যুক্তি মানলেন না, ধমক দিয়ে বললেন বেরো হয়ে যাও। আবার শয়তান তার বিনিময় চায়, আমি তো দুনিয়াও পেলাম না, আখিরাতও পেলাম না, তোমার কাছে দাবি দেওয়া আমার তিনটা। তোমার কাছে আমার দাবি আছে বলো, দিয়ে দাও, আমার যা ওই বলবো আমার দাবি বুঝা, আমার তিনটা জিনিস দিয়ে দাও। ওই টিচার আপনার মানে আমাদের সন্তানা দেওয়া পেয়েছো, তুমি আমাদের লাঠি দিয়ে বার করে দিতে আসছো, তুমি এই আদমের ব্যাপারে আমার কিছু পারবা না। কিছু ঘটনা আমি তোমাদের শেয়ার করবো কয়েকদিন পরে। আদম দিদি আমি কত কাম করাইতাম পারি, শেয়ার করবো। তুমি একটা কাম করো, তুমি আমার ওই কেয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, তুমি আমার এই কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ একটা দরখাস্ত বন্ধু। আল্লাহ বলবেন না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে দেব।
তুই আমার ডাক দে, আমি জবাব দিয়ে যাব, তুই দরখাস্ত কর, মঞ্জুর করে যাব। আমি এমন বোকা, আল্লাহর কাছে চাইতেও পারি না, ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষকে কথা বলেন, যাও দিকে যাও, মনে করছো নমুনা কথা কি যে কি আছে মানুষের উপরে মনে করে মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। মুসলমান, আবার শয়তান হায়াত চাইল কিয়ামত পর্যন্ত। আমি যে বলছিলাম দুইজন মানুষের মধ্যে আল্লাহ খুব রাগ। এক নম্বর হইল যে আল্লাহর কাছে চায় না। আপনার আসমান মাঝে দেখা যায়, এটার উপরে আরো ছয় আসমান আছে। এক হিসাবে শেষ রাতে আল্লাহ আছে, জাগ্রত বান্দারে, ও শ্রীরঙ্গপুরের বান্দা, তোমার ভিতরে কারো কি অসুস্থতা নাই, অসুখ নাই, আমার ডাক দিয়ে আমি তোমার সুস্থ বানাই দেব। তোমাদের কারো কি কোনো অভাব নাই, আমি তোমার অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো মুসিবত নাই, আমার কাছে চাও, আমি উদ্ধার করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া না চাইলে আল্লাহ বড় রাগ করে। দুনিয়ার মানুষ যত দাম ছিল, একদিন দুই দিন তিন দিন তারপরে দিয়া যদি খুঁজে দেখবেন যে তোমার দুনিয়াতে দিয়ালের সামনে তুমি কি শুরু করছো, দুই দিন ইসলাম দেখা পড়তে গিরাইয়া দুইয়া খাও, দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করে, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন? আল্লাহ খবর দেয়। চাইতে হবে কার কাছে? মাসুলের বাকি দিয়ে আজকে তোমার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? আমি বলছিলাম ওনার কথা, যদি সালাম দিতে দোয়া করছি, আমি মাসুলের ভাত দিয়া উনি কথা বলে ওনার ইজ্জতটা বাড়াইলেন। আপনি কি করলেন ওনার? আপনি আস্তে ওনার সাথে যে আমার চাইতে আপনি বেশি খাতি, হ্যাঁ প্রভাস সাহেবের লোক আমার যেদূর খাতিরা তাদের যেদূর খাতির আছে আপনার সবসময় জিজ্ঞেস করে ব্যবহার করে হেঁটে গেছে। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া করতে আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? চিন্তা করে এসে করে ওরা ভাবমর্যাদা আপনারা নষ্ট করবে, খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা ওনাকে মরু বুড়া কতটুকু ভালোবাসা আপনি আন্দাজ করতে পারেন। আমি কি করবেন? একটা ওয়াজ করতে চলে না দিলে সেটা করতে চলবে। কি করে না বলতাম, কিছু বুঝতাম না। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে? মার হাবা কর, মার হাবা। হয় আগে আপনাদেরকে বলে রাখছি, হয় বক্তার আগে নাইলে বক্তার পর, ওই জন্য সারা জীবন মনে রাখছি। হয় আগে দিয়া নাইলে বাকি দিয়া। আপনি বাতা ভাত খাওয়ার সঙ্গে খালাম তো, হ্যাঁ সবাই বসে উঠেন লাগছে। খুব বুদ্ধি করে কাজ করতে হবে, নাইলে আপনারা শেষ করে দেবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা যে এত জায়গায় যান না, এত মানুষের মধ্যে মিশেন না, একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন? নিশ্চয়ই আল্লাহর ভিতরে এরকম কিছু গুণ দিচ্ছে, যে ব্যান্ডগুলো করতে এলাকা এখনো মুরাদনগরের মানুষ ছিল না। তার মাঝে কত নেতা এসে গেছে, খাইতুবাদ সবাই মার হাবা, মার হাবা। মুসলমান কয়টা জিনিসটা পেয়েছে? কয়টা? এক নম্বর
শয়তানি করে রাখছি। সুতরাং তুমি আমার করে আপনার নট করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। উঠো দাঁড়াও, তুমি উঠে না কেন? তুমি এটা কি গ্রহণ মানে ইন্সপেক্টরে আচ্ছা বার করে দেন। দোকানের মাফিলের ভিতরে ঢুকতে গেলে তুমি পানলিয়া কান্না করছো কি করে তোরা কি চায় কই যাস তুই কই যাস বরাবর দিছে আমার লাগি বারবার একটা কথা মজা লাগে না তোমাকে আপনি করতেছো কেন হবে মেয়া এখানে সাথে থেকে যাবো সবাই করা আমি আগে বাতায় কথা হাতে বলতে পারবো আমি কি চাই কারবার কি চাই মারহাবা কর যেরকম মারহাবা। আবার 2 নম্বরে শয়তান করতে পানিতে করে শয়তানি করা। আমার তো নামত করণের সময় নেই, আমার তো নামত করণের কোনো সময় নেই, আমার তো সাংঘাতিক কাজ। আমি নামত করণ কেমনে বিদেশি করণ লাগবো, খাইতে হইলে না হলে দোকানদারি করণ লাগবো, না হলে চাকরি করণ লাগবো, না হলে ব্যবসা করণ লাগবো। আমি এটা পারতাম না। শয়তানি কইরা বড় গিয়ে জন্য যদি খানা রেখে আল্লাহ ভালো লাগবেন না। 3 নম্বরে কি চাও তাহলে বাসের ফুটের ভিতরে ফাঁস লাগাই দেন, সবাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়ে তারা মাইকে দিয়ে আসতে করে আসতে দেখেন তারা যেন আমার না দেখে শয়তানের করি এমনি দৌড়ায় আমি শয়তানের চিন্তা করতে জামাই বউয়ের ভিতরে ফাঁস লাগাই চলো আর যদি বউয়ের টেনশন লাগছে এটা কষ্ট লাগাইছে, জামাইও যদি টেনশন লাগছে এটা কষ্ট লাগাইছে, এই জামাইয়ের জোতা দিয়ে দিয়ে দিচ্ছে দিয়ে কিতাব করতে যাইব তার উপরে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি একটা কাম করো আমারে কিন্তু আমি সব লাগাই দিয়ে সামনে রাস্তাতে যা তুমি কিন্তু আমার যেন দেহা না যায়, আমি শিরায় শিরা এগুন দিয়ে ঢুকছে এগুন দিয়ে বাবা আমার যেন দেহা না যায়, একদিন ক্ষমতা আমাদের যায়। আল্লাহ ডাকি আল্লাহর কাছে তো অভাব আছে। আচ্ছা ও এমন একটা সিরুপ কথা আছে, শয়তান শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে আল্লাহ দিছেনি, সেই শয়তানে আল্লাহ না ফরমা শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ যদি শয়তানকে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আপনারা চাইলে দিব নাকি দিত না? এমন বড় বড় হয়েছি চাইতে বলছি ঠিক কিনা পাও খাইতে দিলে দিতে দেরি নেই। আমরা এমন বোকা শয়তানের সাইয়া থেকে আদায় করে রয়ে গেছে গা, আমরা কিন্তু দেওয়া পারলাম। এবার শয়তানে কি করেছিল ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ হয় কি আল্লাহকে দরকার ওপেন চ্যালেঞ্জ দিল। আমি কি নূরপুর পড়ার মুরাদ নগর নবীপুর পর আলিয়া মুস্তা করা এই এলাকার ভিতরে পুরো মুরাদ নগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইল তারা জান্নাত স্থান কেমনে এরা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। যে 3টা জিনিস মনে করলো যে কারবার ঘোরাই গেছে জাহান্নামে না নিয়া একটা মানুষ তো সারা হবে না। এই কথা যখন কইছে শয়তানের যখন এই কথা কইছে তখন আল্লাহর বিশ্বাস কম কেনা বাড়ছে, আল্লাহ কেন দেখতে মারহাবা করলো কেন আল্লাহ তাআলা আবার শয়তান ওই ইনকাম ট্যাক্স কত 300 আমারে তুই জমক দেন যে একটা একজন সন্তান তো আর জান্নাতে যাইতে দিবি না, তোরা তো বড় কই যা এবার আমার থেকে শুনে দেন। আল্লাহ শুধু বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গোনা যদি সে করে, পাহাড় পরিমাণ গোনা করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ একটা ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই বড়
করি আল্লাহ খাওয়ার করি খাওয়ার করি রে এটা আমরা আল্লাহ আমরা আল্লাহ শয়তানে আমি এটা নিচে জান্নাত চাই আল্লাহ তো তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি আল্লাহ ওই একটা সিরিয়াল দিব আমি এটা দিয়ে জান্নাতের লাগবে না সারাদিন আরেকটা কালি না খাদিয়া আগে যে ওই খেয়াল করলে যে রেডি করল আপনার রেডি করতে হবে রেডি কি টাকা জায়গা পাবো জায়গা বান্ধা রেডি করে তো ফলা মানে আমরা বিয়ে করে যখন জানটা সারা খাওয়া বলেছি বিয়ে করে করে দিতে গেলে তা আমার কি পাও তুমি দেরি করে তুমি বা কি পাও তারপর আমরা সেটা পানি দিতে ভালো খেলো না ভালো খেললাম খেলো তো পরের বার আর এটা করতে হবে পরের বার ওই গানে গেছি তাহলে মসজিদের দিদিরা গোলা মোলা পড়াইয়া জাহান নামের কান্না পিছিয়ে পড়ে বান্তায় আল্লাহ ওই একটা সিরিয়াল নিয়ে লাগছে আল্লাহ তাহলে আমি এটা কথা রদন করে তাহলে কান দিয়ে জান্নাতে দিয়ে দেয় তো ভালো লাগে না কত মজার মজার কথা আছে আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো আপনার কি কষ্ট হইতেছে যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো এই বান্দারে আল্লাহ দেখবো যে তারা মনের মতো যাবো তোর সবার সামনে দিয়ে যদি তারা জান্নাত দিয়ে না আরেকবার করবো না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়ে দিলেন তা আমাকে হলো তারা গোনা বেশি বেশি তাই জান্নাত দিতে পারতাম না এই কথা যদি যদি করি আলা তাহলে আল্লাহ করবি তো গাল্লাকে বাইরে যে বসে বেশি তার আল্লাহ ভাই বেশি কথা কাপড় বেশি নিয়ে যাওয়া কাপড় দিয়ে ঘেরাও দেওয়া একটা ছোট্ট ওই যে আমরা দেখো যে ভুট দেয় যে ওই যে ইয়া করে ভুট বানায় ভুট কি পিঠা বানা ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়ে এটা বছর জন্য কারবার নাই তো 17 বছর ধরে কারবার নাই হাতে কইব কেমনে ভূত না কিটা হাতে মনে করো জিন্দা ভূত কি 17 বছর কারবার করাই গেছে ভূত তো আমার নাই ভূত ভূত খেলায় না ঠিক কিনা কম আমি নিজে তো সাক্ষী 18 সালে নির্বাচনের আগে একটা মামলা দিয়েছি আমি বাকি চাইয়া আমি যা ঘুমাই দিচ্ছি যে দিনের বেলা যে ভোটটা দেয় কারণ আমার ভোট তো আর কেউ গায়ে ভোট দিতে পারতাম কারণ আমি বিশ্বাস করেছি বিশ্বাস করেছি ভাব করার করে যদি লাল করে না তো বিশ্বাস করেছি ভোট দিতেই তো ধরা করে দেখে তো বাংলাদেশের জানাবে একটা জাল ভোট দিতে না আমার নামে দিতে পারবো দিতে পারবো তা আমার নামে মাস্ক লাগাইলে গেলেও দিতে পারতো না আমি তো মাস্ক লাগাই আপনার মনে ভালো আছি না তো ইয়া হেঁটে দিতে তো মনে আমি মনে করতে কমান্ড হইতেছে তারা হলো নাই সেটা ঘুমাইলেই যাইতে মাপি নাপির পরে গিয়ে ভোটটা দেয় আমি যাইতে আছি কেন্দ্রের দিকে মাঝামাঝি ঘিরে করতে করে কলাপের একটা কই যায় আমি যে ভোটটা দিয়ে যাই মাইগ্রেট থেকে কথাটা বলে নিতে রান্না হতে ঘুরতে একটা ভালো ভোটটা আজকে যে ঘুমাইলে একটা বাকি বলে দিয়ে ভালো লেগেছে নিরে ভোট খেলা গেছে ভোট খায় না এলাকাতে বলা পেলে ভোট কিনে না ভোট করলে এলাকা কাপড় দিয়ে যারা উঠলো নিত্য টুল থাকবো ঠিক থাকবো যত করে বাইরে দিয়ে যাবে কেউ যেন লাভ হবে এইরকম আল্লাহ কাপড় যারাও দেওয়া একটা কেয়ামতের মধ্যে জায়গাতে আল্লাহ যেন করো করে প্রচুর করে আল্লাহ আমি যেমন একটা যাবো কি ভালো আমি যেটা বলো আল্লাহকে কি এটা তো সত্যি নামাজ কি নাই আমার নামাজ দিতে শিল্প নামাজ আমি কি নামাজ আল্লাহ আল্লাহর মায়া লজ্জা লাগবে না আল্লাহর গাছ করব বাংলা রে ও বান্দা যাও 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 গোপনে গেলে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আল্লাহ কি কথা বলছে পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ তো একটা ডাক্তার দিয়া লাগা
আর আল্লাহ তোমার চোখের পানির পানিটা এটা নাকের মাঝামাঝি আওয়াজের আগে তোমার পাহাড় পরিমাণ গোটা হও সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনারা আমার কাছের মানুষ গভীর মনোযোগ আমরা যে তওবা করি তওবা তো হয় না তওবা করলে অবশ্যই না কিন্তু তওবা বান্দা হয় না খ্রিস্টানদের উপরে পরে আস্তাগফিরুল্লাহ হাতে আস্তাগফিরুল্লাহ যে জানে গোনা করবো এরপরও সে তওবা করতে আছে এই নাম তওবা না তওবা কারে হয় এখন বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি সবাই শোনাবে আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি মনে করো একরামুল হক মুরাদি তার মধ্যে একজনের প্রাইমারি স্কুলে থাকতে এক লোকের দুজন শিষ্ট এমনিয়া একরামুল হক মুরাদি ইমামতি করেছিলেন খুব তার দুঃখে গ্রহণকারী করে স্থাপিত এমনিতে আটকা খবরে একরামের কাছে পৌঁছাইছে এখানে ওই ইসলামের আম্মা এখানে তোর যে দুস্থ তার কত বাচ্চাকে খাওয়াইছি সাথীতলা বাজার যে দোয়া সে তো মারা গেছে ইসলাম হিন্দাসীরা তাড়াতাড়ি করে মোটর থেকে নিয়ে গেছে নিয়ে এসে মারা গেছে জানাজা উঠছে জানাজা দিয়া ইসলামের মনটা খুব খারাপ এক লোকে চলছি এক লোকে খেলছি এক লোকে পড়ছি সেই বসে গেল রে আল্লাহ তারে ডাক দিছে আমার ডাক দিছে না ডাক দিলে তো আমিও গেলাম বল ইসলামের সন্ধ্যার পরে বাবা তো জানা হয়েছে সামনের পরে ইসলামের গণদেশে করে ইসলামের মনটা খুব খারাপ দুঃখে লোকে বুঝতে গেছে না তোমার আমার না খাইয়া বলে ইসলামের মনটা খুব খারাপ ইসলামে না খাইছে ইসলামের না খাইয়া ফিরে দিচ্ছে রাত্রে স্বপ্নে দেখে ইসলামের যে দুঃখ সেটাই আসে বেড়ে বেড়ে ডাক দিয়া তোমার ইসলাম আমারে ডাক দিয়া লাইছে তোমারে ডাক দিছে না যদি তোমারে ডাক দিত আমার জায়গা তো তুমিও বইলে বলছা একরাম রে কয়টা ঘুমা 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 আমার খবর তো দুর্ল দিনা এই কনকনে ঠান্ডার ভিতরে তিনটা মার্কিন ছাত্র মাটির কবরের কেমনে রইলা উত্তরে সত্যি আমার দুষ্ট আছি কেমনে তুই আমি একটু দুঃখ বড় বেরোবি না সব নেই না সব দেখতে আসছে কবর তৈরি হবে তাই দেখার খাইবা কি তিনটা মার্কিন চাদর মাটির কবর সব সবাই থাকতে আসছি কতক্ষণ আগুন দেয় কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয় আমি তো বড় কষ্টে আসছি দেখলাম একলা ফাল দিয়ে ধরে চলছে কখনো কাজ রয়েছে মোলা মোলা বোঝাই গেছে না তাড়াতাড়ি পানি খাইয়া কিন্তু বইয়া বইয়া চিন্তা করতে আসছে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম আমি ডাক পাইছি না রে ডাক পাইলে না আমি ওই লাশ হয়ে যাইতাম আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম ইকরামের পর্যায়ে আর মানে না শুধু ক্যাপ করে পানি পড়তে আছে ওই করে দিয়া ইকরামের নামাজও করে দিচ্ছে তাহাজ্জুদ খেরুইয়া সাজদাত দিয়া ইকরামের গান বাজা বাজা মানি করে কি আর নামাজ খালি কান্দে আর কান্দে আবার আল্লাহর নাম দিয়া আল্লাহ আল্লাহ দুষ্টার জায়গায় যদি আমার নাম গাইতো আমিও তো কবরে থাকতাম তুমি যে আমার সুযোগ দিত আমার দিত না আমার দুঃখের দৌড়ে গেছ আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি যেহেতু সুযোগ পাইছি আমি তোমার কাছে মাপ চাই আমারে মাপ করে দাও দুঃখের কবরটাও জান্নাত বানাই দাও এটার নাম হইল তওবা এটার নাম উদ্যোগ চিন্তা করলে আমার আব্বায় না আব্বাই আব্বাই না রে আব্বাই নাই আমিও তো একদিন থাকবো না এটা চিন্তা করে যদি 2 চোখের পানি থামাইতে পারো
এইবারে না কয়া ভাববার পাগলির দইরা সকলে কয় তুমিও পিছিয়ে আসো এটার নাম হলো তওবা তওবা হইল পূর্বে যে গোনারি করতে যাবে লজ্জিত হওয়া তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা যেটা কই জ্বালাইছি এটার জন্য মাপ চাওয়া এটার নাম হইল তওবা মুসলমান একটু গভীর মনোযোগ দাও পর্দার আড়ালের মায়েরা গো একটু আলাদা বসো আল্লাহ আল্লাহ নবী বসে আছেন খেজুর গাছের নিচে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও মাওলানা ও নবী আমার সালাম দিলেন জিবরাইল নবী আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি চাই এই মাত্র আল্লাহ হুকুম দিতে আপনার বান্দা যে যা চাইব আপনি তার পর লগে লগে করুন আরো যা কইবে লগে লগে করুন তখন নবীজির কাছে ছিল আনাস 10 বছরের খাবে 5 বছরের আনাসের পর আনাসের পর 10টা বছর নবীর খেদমত করছিলে জীবনে একটা জন্মভূমি দূরের কথা একটা ঐক্য দূরের কথা একটা সাপ নদী দূরের কথা জীবনে নবীকে নামাজ রয়েছে তো ভালো লাগতেন না এই আনাসে নবীর দেখবে আনাস করে আল্লাহ আল্লাহ বিজয় হবে তাড়াতাড়ি যা মন্ডায় ধরে সে আমার কাছে চাও আমি চাইতে দিন আল্লাহ আমার ওহন করছে যে যেটা চাইবো এটা দিলে বা আল্লাহ দিয়া দিব এই তাড়াতাড়ি বুদ্ধি করে বিচার তো ভালো লাগবে না একটা সকলে সত্য করবে চালাকি করবে আপনি যেটা করতে খারাপ কথা না যারা তাদের আগে করে দিয়ে মনের কথা দেয় তখন মিশা কথা যে ইয়ার ভাই আপনার কবু আমি মনের কথা আমার মনে হয় যার কোন নাইতে বলে না কালা ঘরে লাগা আছে যার তুইরা খাও নাই সে বলে আমার সামনে কেমনে নাই চাইটা দা আমি যে আর কাম পারি না তুইরা খাওয়ালে বাবা আছে যে তার খাওয়া আছে সে বলে একটা চাইতে বলে বাবা আছে যে তার চাইতে পারে না সে বলে তো বলে বাবা আছে যে তার বন্ধু আছে সে বলে একটা প্রাইভেট কার বলে বাবা আছে আর যে তার প্রাইভেট কার আছে সে বলে একটা হেলিকপ্টারে রয়েছে দিয়ে গেলাম রোজি সংস্থান করে আপনি বিজ্ঞানের সামনে আর আমাদের পারবো কিন্তু করতে ইচ্ছা করে দিয়ে চলে আরেক যারা ঠান্ডা গেলাম করে যে চৌকুটা রইল হ্যাঁ এই গাছ বাচ্চাটা কথা মনে আছে কারে জিজ্ঞেস কারে জিজ্ঞেসে আমার তো তুমি তো পাও না এটা চাও পাও না যে চাও এই যে ওই আমার আনাস চুপ করে বসে আছেন আল্লাহ নবী আনাস কি চাস আনাসের চুপ উঠাইছে মাথা আলগিরিতে করে দেয় গাল ভাইয়া ভাইয়া পানি ধরতে আসছে নবী কয় কি সাত কথা তাই বেরিয়ে করতাম না জীবনে করে পেট করে একবার খাইতাম দিতাম পাচ্ছি না রে আমার তুই কক নিতাম আমি তাও দেন বলে দিয়ে দেন তোমার আল্লাহ এবার আনাসের কি বুঝছি
আসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিবেননি তোমার শব্দ আছে নাকি তুই কই দিয়া না তুই দিতে যখন চাপ দুনিয়ায় 10 বছর খেদমত করছি আইবত কেনা খেদমত কইয়া যদি আপনি আমি যা চাই তা দেন জান্নাতের ভেতরে আপনি আমারে খাদেম বানায়া জান্নাতের ভিতরে আমি খাদেম হইতে চাই নবীজিও কান্দে আনাসেও কান্দে নবীজি কাঁদাত্রে তোরা তো বুদ্ধি যদি সাংঘাতিক বুদ্ধি বানিয়ে যাবে তোরা তো বুদ্ধি হইলো কেমনে তুই বড় জান্নাতরাও চাইলি না জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া লাইছ কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করি দোয়া করি আমি যদি যে জান্নাত আমার খাদেম যদি জান্নাতে থাকবো ভালো লাগা না সেটা বড় জান্নাতরা পাইছ তুই পাইছ নরম কইরা চাইয়া পাইছ বড় জিনিসটা যা 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 তোর দরখাস্ত কবুল সিলেটপুরে আপনারা এই দুনিয়া টাকার জায়গা না যারা আছি যারা নাই আমরা যারা আছি আমরা একদিন থাকবো না আমরা চলে যাওয়া লাগবে কি রঙের ঘর দৌড়েছে তো যাইবাকে কি প্রস্তুত তোমার আপনার যে গেল একদিন যাচ্ছিলাম পরে আপা আম্মা আমি কেমনে বাড়ির কোমরে ঘুমার আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিচ্ছে একদিন দিদি গাইলি না আপনার কোমরে কি খাওয়া কি আপনারা খাওয়া কি কেমনে ঘুমা জান্নাতি কম্বল জম্বল আল্লাহ দিচ্ছে দিচ্ছে গাইলি না রে ভাই কি রঙের গড়ে আছে আব্বা যান নাই আম্মা যান নাই আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইলা আর যাদের আব্বাকে আম্মাকে মাফে শেষ করে মার ভাইয়ের কাছে দিয়ে বইনি একটা দিয়ে বইলা দুটা বড় চোখের পানি মার ভাউরির ভিতরে ভাবাই দিবি ডাক দিয়া কইবি আম্মা লাগাই শেষ হুজুরে কইয়া গেছে আম্মা তোমাকে কষ্ট দিয়ে বলে জান্নাত পাওয়া যাবে না তুমি আমাকে মাফ কইরা দরকার আছে নাকি না মাছের যারা কষ্ট দিত মাছের যারা কষ্ট দিত সব সময় কই সব মা প্রিয় গেলে কই বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ হয় মা মারা গেলে আপনার মা পাওয়া যায় না বউ মারা গেলে বউ পাওয়া যায় মা মারা গেলে বাপে আবার বিয়ে করলে সব মা মা হয় না সবাই যদি আপনি আমাদের তোমরা যারা দাঁড়াই দিত দাঁড়াই থাকো বসার তো জায়গা নাই যে কষ্ট করে দাঁড়া আবার যারা পরিজাতে যায় পূজাতে যায় আমাদের আগামী 13 তারিখ মুস্তাকাল আমি আসবো বাদবাদী মুস্তাকালের দরকার আমার আবু বকর স্বীকৃতি তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদবাদী আমাদের ইসলামা থাকবে অনন্যা থাকবে আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ 6 তারিখ আপনারা ইসলামের সাথে কথা বললে কিভাবে যাবেন
প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলে তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তারা আসতেছেন আবার, সাজিকুল রহমান ফুলপুরা শিক্ষা বুঝে রাখবে, তারপরে সাজিকুল রহমান রাখবানি, আবুল রসুল আশরাফি, তারপরে আপনার আবুল বাসল সরফা, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গুলাম জেনারেল পান্ডগরের কৃষ সাহেব, অনেক বড় সোনাগান্ধা বিশ্ববিদ্যালয় সুযোগ হুসাইন আহমদ হেনাফি, আর আমরা দরবারে যারা আছে তারা তো থাকবে ইনশাআল্লাহ। সবাই যাবে জানুয়ারি মাসে কয়টা দিন সামনে শুক্রবার সবার দাওয়াত দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সালাওয়াতের মাহফিল আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো যে কথাটা তুমি বলতেছিলে পূজা পদ্ধতি তো বলতে ভগলে নামাজের মতো তুমি নামাজের মতো বলতে পারো না, বলি আমি চিন্তা করি সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? তাই আপনি দায়িত্ব আই বললাম না আছে বক্তা ইসলাম আরো ওয়াজ করবো মাওলানা নাইমুর রহমান সাহেব দৌলতপুরে বিশ্বাস দেবে, উনি ইনশাল্লাহ আয়সা করছেন, উনি ওয়াজ করবেন নামাজের পর করে ওয়াজ করবেন চালু করবেন। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে, খুব মনোযোগের সাথে ওয়াজ কিনা তারপরে তাকে সবাই বৈশা ওয়াজ শুনবেন। আর নামাজটা পড়ে আমরা সবাই মিলে আবার একটু রাত ক্ষমতার সাথে আরো কয়েকজন বইয়াই থাকবে তারা শুধু নতুন করবে, রাত শুধুমাত্র তারা করতে না পারে এভাবে কাজ করতে পারে। আগে আপনারা তো জানেন সবাই শুনছেন সোশ্যাল মিডিয়া সেভাবে আমি যদি আগে সেটা কি কারবার দিচ্ছি এটা হচ্ছে আপনারা বুঝতে হচ্ছে ঠিক আছে সচেতন শ্রোতা মার বাবা চিন্তা করলাম। আচ্ছা আমি তো চিন্তা না করলেও চিন্তা করলাম যে চিন্তা করে আমার বাসা ভয় করতে মুসলাদ করে দিই এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছরের শেষ করা গত বছর ছিল 30 বছর হওয়া যায়, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 4 দিন করতে ওয়াজের বলে আমি চিন্তা করলাম আমার বাসা ভয় বছর কোন দিন ধরে দেখে ওয়াজ দেওয়ার কম কম বছর ঘুরে তো কত নাম গেলা এখন জাতিদের বাসা কত নাম গেলা ইসলামরা বাইক করবার গেলা ইসলামের বাইক দিয়ে কিনা সবাই চিন্তা করতে ওয়াজ আছে কোনো মার খাবার করলে কেন আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ যেহেতু একটু পরিচয় দিত একটু কথা বলার ক্ষমতা দিত কারবার একটা তখন নিয়োগ করা বড় করি সুন্দর করি মসজিদ সকলে করে মসজিদ করা লগে হাসপাতালও কর গরিব মানুষের জন্য চিকিৎসা হয় না এই নিয়োগ করে চিন্তা করলাম মসজিদ হইব হাসপাতাল নিচতলা হাসপাতাল দোতলায় মসজিদ আমি ইঞ্জিনিয়ারের দিকে না এই মসজিদটা কত বলতে নামাজ করতে পারবো পরিবেশ সরকার আর আসতে কয় হাজার 6,000 লোক একটা মসজিদে নামাজ পড়বো আপনি দেখি কেমন করতে নিচতলাটা আবার হাসপাতাল না করে আমি করলাম এটা নিয়ে কোনো ব্যবসা মসজিদ আসতো আমি গরিব মানুষ আমি সারা ব্যবস্থা করতে সাহস করে না তখন একটা বিরোধ করলাম সবকাল এখন ভালো বলে দিলাম এটা চালাইটা টাকা দিতে না নিয়োগ করলাম 1 বছরে আমি মুস্তাক হয়ে দিই মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমার এই ধরন দিচ্ছে 25টা লাখ খাইয়া না নিয়োগে করে নাই না জাতীয় তুমি আফসোস করো যে দিব্যাটা বলতে এখানে বলেছি না 25 লাখ টাকা পাইয়া মসজিদ দিয়া এরপরে এরপরে মসজিদের খান শুরু করছে আমার খাস মেহমানি জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালা আমার আসলে রেখবাদে সেও সেই
পূর্ণপতি আমি কি করবো আমি যেটা ঠিক আছে আমি মসজিদ কথা বলে তখন কি ভালো লাগে ছোটবেলা পূর্ণপতি কইয়া তোরা আমার নামাইত তখন পর্যন্ত 30 কোটি কয়দিন পরে তোরা কি চাপ আছে যে আমি কিন্তু কিছু বুঝতে ছিল টাকা মাথা পর্যন্ত আপনি গতকালকে দরবার থেকে যারা বক্তব্য দেখলাম যার খুশি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয় কোনো ঋণ নেই কোনো ঋণ নেই কিন্তু যদি প্রোগ্রাম কয়েকদিন পরে 2 লাখ পাবে আমি একটা জিনিস বলা হইল আমার চিন্তা কথা করবো বাংলাদেশের উস্তাদ তৈরি সেই সাহেব কোনোদিন মুড়িদের কাছে ইশারা ইঙ্গিতে হাত পাইটা একটা টাকাও কোনোদিন নেই কোনোদিন নেই বলতে পারবেন না কিন্তু আমার মসজিদটার ব্যাপারে আমার কোনো সাহস নাই লজ্জা আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি মসজিদটার কথা করি আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার একটা কাছের মানুষ আমার একটা আত্মার আছে আত্মারটা হইল একজন আকুলতে যাই যেখানে মসজিদের সামনে উঠে আর আল্লাহ কথা দেয় আল্লাহ তুমি তো ঘুমাইছো না আর আমি দিয়ে ঘুমানোর টাইম চাইছি না হলো তুমি তো ঘুমাও না তুমি যা কইছো তোমার বন্ধু নবী যা কইছে যে দুনিয়ার মসজিদ বানাবে তুমি যদি জান্নাতে তারা ঘর বানাই দিলা আল্লাহ এই যে মানুষটি যে আশা করে দিতে আছে তুমি যেন ঘর বানাই দিবে আগে আল্লাহর কাছে দোয়া করি আমি ঘুমাইতাম পারি না স্বপ্নে দিনই মসজিদ খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাজা উঠে আমার এই মসজিদটা আপনারা দিলেও মসজিদ ইনশাল্লাহ আমিও না দিলেও মসজিদ ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ করাইবে কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এগুলো দেখার বিষয় এটার জন্য যেটা আপনি এত বড় মসজিদ আমরা শুনিলে মুরাদনগরের লগে মানুষ করা লাগাই আমরা পাইতাম প্রত্যেক শুক্রবার আমি জমা করাই আমরা রাস্তায় আইনের জমা করে সময় পাই আর এর ভিতরে একজন পারবেন যেমন ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেয় আল্লাহ যেন বড় কথা দোয়া করে একজন আসেন হবে আমার ভাই ইনশাআল্লাহ 5,000 টাকা আমার মসজিদের জন্য দান করবো সবাই করা আমাকে কিন্তু 7,000 টাকা দিয়ে রোমাল একটা মিনিট পর আমার কিন্তু দোয়া আমার ভাইয়ের নগদ 5,000 টাকা মার খাওয়া বুঝেন না